আজকে প্রথম আলোতে নিউজ দেখলাম যে ঢাকায় প্রতি 40 মিনিটে একটি করে তালাক হচ্ছে, দিনে প্রায় 39টি তালাক হচ্ছে। এই নিউজটা শুনেছেন, আপনাদের হয়তো অনেকের কপাল কুঁচকে গেছে, কিন্তু আমি যখন এই বিষয়টা নিয়ে রিসার্চ করলাম, গবেষণা করলাম, আমি দেখলাম যে সংসার ধ্বংস হওয়ার কিছু কারণ আছে, কিছু রিজন আছে। এর মধ্যে 3টি বদ অভ্যাস, শুধুমাত্র নারীদের বদ অভ্যাসের কারণে, বদ খাসলতের কারণে সংসার ধ্বংস হচ্ছে, তালাক হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে। এই আলোচনাটি শুনে অনেক মা বোনেরা শুনে হয়তো তারা রাগ করবে যে হুজুর খালি নারীদের দোষই দেখতে পায়, পুরুষদের দোষ কি দেখতে পায় না? পুরুষরা যে কাজে অকাজে জিদ দেখায়, নারীদের উপর প্রহার করে, আঘাত করে, অলস থাকে, অকর্মা থাকে, এগুলোর বিষয়ে কিছু বলে না কেন? আমি সে সকল মা বোনদেরকে বলতে চাই, আরে মা, আরে বোন, তোমার স্বামী তার জিদ আছে বলেই তো সেই পুরুষ, জিদ আছে বলেই তো সেই পুরুষ। তোমার স্বামী তোমাকে প্রহার করে, আঘাত করে, এই জন্য তুমি তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করো, তালাক দাও, ডিভোর্সের লেটার পাঠাও। মনে রাখবা, তুমি ডিভোর্সটা দেওয়ার আগে যে সকল ডিভোর্সি নারী আছে তাদের সাথে একটু কথা বলো, তাদের সাথে একটু কথা শেয়ার করো, তাদের সাথে তোমার যে দুঃখগুলো আছে এগুলো তাদের কাছে বলো, তখন দেখো তারা কি বলে। একটা ডিভোর্সি নারীর জন্য পুরো পৃথিবীটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। স্বামীর গড়ে সে কি আঘাত সহ্য করেছে, কি যন্ত্রণা সহ্য করেছে, সে যখন ডিভোর্সি নারী হয় তার জন্য পুরো পৃথিবীটাই একটা যন্ত্রণা হয়ে যায়। বিশ্বাস না করলে কোনো ডিভোর্সি নারীকে প্রশ্ন করে দেখেন, তখন বলিয়েন যে হুজুরের কথাগুলো ঠিক আছে কিনা। এই জন্য বলতে চাই, স্বামী যখন আঘাত করবে, স্বামী কিছু কথা বললে কথাতে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক আপনার প্রতিদান জান্নাত ছাড়া কিছু দিবে না। আপনি যদি স্বামীর কথাতে সন্তুষ্ট থাকেন, স্বামী আঘাত করলে এটাতে যদি সন্তুষ্ট থাকেন, আপনার প্রতিদান জান্নাত ছাড়া কিছু দেয়া হবে না। মনে রাখবেন বোন, আপনি যখন সংসারে থাকবেন, একই ছাদের নিচে স্বামী স্ত্রী বসবাস করবেন, কখনো রোদ কখনো বৃষ্টি, এটা হবে স্বাভাবিক, কিন্তু আপনাকে মেনে নিতে হবে। মনে রাখবেন, আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনার স্বামীর পাঁজরের হাত থেকে। আপনি স্বামীর কথায় কখনো তার সাথে তর্কে লিপ্ত হবেন না। মনে রাখবেন, 3টি বদ অভ্যাসের মধ্যে একটাই হচ্ছে স্বামীর সাথে তর্কে লিপ্ত হয়। অনেক মহিলা আছে, স্বামী কি বলছে সে কথা ছেড়েই দেয় না। আমি তালুকদার বংশের লোক, আমি মজুমদার বংশের লোক, আমার সাথে তর্ক করবে আর আমাকে নিচু করবে, এটা তো কখনো হতেই পারে না। এই তর্কই হচ্ছে সংসার বিচ্ছেদের কারণ। 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত জেদ। অনেক মহিলা আছে দেখবেন অতিরিক্ত জেদ করে। হা বোন, তুমি বুঝতে যাও না, তুমি কার সাথে জেদ করছো? যে পুরুষ করছো, পুরুষের রক্ত তো সবসময় টকবগে থাকে, সবসময় তো গরম থাকে, তার সাথে একটু জেদ করছো, এটাই তো সংসার বিচ্ছেদ হওয়ার জন্য কারণ, ঠিক কি না? এই জন্য সাবধান। 3 নাম্বার সর্বশেষ কারণ হচ্ছে স্বামীর প্রতি সে সন্তুষ্ট থাকে না, স্বামীকে সব সময় ছোট করে কথা বলে। যে মহিলা এরকম করে, এই মহিলা তো কখনো তার সংসার টিকে থাকে না। এটা বিশ্বাস করেন আর না করেন, এগুলো আপনি মিলিয়ে দেখেন, তারপরে এসে বলিয়েন। এজন্য মনে রাখবেন, শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে আজকে বিচ্ছেদের শুধু পত্রিকায় নিউজ খুললে, প্রিন্ট নিউজ বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সব জায়গায় দেখা যাচ্ছে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। ঘটনা আমাদের কাছে যত কল আসে, ম্যাক্সিমাম কল তালাকের। আমরা তো তালাকের মাসালা দেই না মোবাইলে, কিন্তু এই তালাকের কল আসে। এই জন্য বলতে চাই, সংসার টিকিয়ে রাখার জন্য, সংসারটাকে জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত করার জন্য, স্বামী যখন রাগ করবে স্ত্রী চুপ থাকবে, স্ত্রী যখন রাগ করবে স্বামী চুপ থাকবে। দুজনের মিলবন্ধনে, দুজনের সুন্দর সমঝোতার মাধ্যমে, দুজনের পারস্পরিক ভালোবাসার মাধ্যমে একটা সংসার আজীবন টিকে থাকে। ওই সংসারের মধ্যে বরকত হয়, ওই সংসারের মধ্যে রহমত হয়, ওই সংসারের মধ্যে আল্লাহ পাক অবারিত দ্বারায় সাকিনা নাজিল করে। সুবহানাল্লাহ।